তাজনিম জাহান মিন্টু মোল্লা। 17 তাজনিম জাহান মিন্টু মোল্লা। আলহামদুলিল্লাহ, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। আলেমা হাফেজা এবং 48তম বিভাগ পরীক্ষায় কৃতিত্ব লাভকারী যে বাচ্চাদেরকে আমরা পুরস্কার দিলাম, এবার আমাদের একটি পর্ব আছে, সেটা হচ্ছে আমাদের মাদ্রাসার সাথে এর ভিতরে কিতাব বিভাগ, হেফজ বালক বালিকা এবং কিরাতখানা। তো হাফেজাদেরকে যে 12 জন হাফেজাদেরকে বোরকা প্রদান করা হলো। এখন 3 জন হাফেজ সাহেব আছেন, তাদেরকে পাগড়ি প্রদান করা হবে। হাফেজদের মধ্যে সর্বপ্রথম হাফেজ মোহাম্মদ সাদিক হাসান। হাফেজ মোহাম্মদ সাদিক হাসানকে স্টেজে আমাদের মুআজ্জাজ মেহমানদের সামনে দাঁড়ানোর জন্য বলছি। তার মাথায় পাগড়ি পরাই দিচ্ছেন আমাদের সকলের মুরব্বী সারে তাজ আলহাজ হাফেজ মাওলানা মুশতাক আহমদ সাহেব, সুযোগ্য মুহতামিম দারুল উলুম মাদ্রাসা খুলনা। হযরতের সাথে বাকি হযরতরাও বরকত দিচ্ছেন। সাদিক হাসান এর আব্বু, আমি আপনাদেরকে বলি, এটা এই ছেলেটিকে হেফজখানাতে ভর্তি করে যখন ছেলেটি পাস পারা হেফজ হয়, মুজিবুল ইসলাম ভাই ইন্তেকাল করেন। আজ তার সন্তান পাগড়ি নিচ্ছে। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের হাওয়া দ্বারা ঠান্ডা করে দিক। সকলে বলুন আমিন। সেই স্থানে প্রবীণ মুরব্বী তার দাদু, তার দাদা সাদিক হাসানের দাদা, উনি টুপি নিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত তয়্যেবা নসিব করেন, তাদের সাদিকদের সামনে ছায়াস্বরূপ আল্লাহ হায়াত দারাজ করেন। 2 নম্বর হাফেজ মোহাম্মদ শারজিল শেখ। হাফেজ মোহাম্মদ শারজিল শেখ, পিতা নয়ন শেখ, আমাদের নয়ন ভাই। এই ছেলেটাকে একেবারে ছোট থেকে এখানে দিয়ে তার জন্য এই মাদ্রাসার পাশে থেকে সর্বাত্মক চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা তার চেষ্টা কবুল করেছেন, আল্লাহ আখিরাতেও কবুল করুক। সকলে বলি আমিন। নয়ন ভাই উপরে আসেন। 3 নম্বর হাফেজ তাসনিমুল আলম, পিতা মোহাম্মদ জাকারিয়া শিকদার। সার্জিলের আচ্ছা, আপনার সার্জিল শেখের পিতাই নয়ন ভাই, জি, মাথায় টুপি নিচ্ছেন আর মাথায় পাগড়ি দেওয়া হচ্ছে, পাগড়ি পরানো হচ্ছে হাফেজ তাসনিমুল আলমকে। তার পক্ষ থেকে তার আব্বু দেশে নেই, তার খালু, জি, তার খালু আছে, খালুজান টুপি নিচ্ছেন, অর্থাৎ মোহাম্মদ জাকারিয়া ভাইয়ের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত আমাদের বোরকা প্রদান এবং অভিভাবকদের টুপি প্রদান এবং হাফেজদের পাগড়ি প্রদান, এই কার্য সমাপ্ত হলো। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমিনার এই খেদমতকে আল্লাহ কবুল করেন। শুরু থেকে এ পর্যন্ত যাদের মেহনত আছে, বর্তমানে আছে, একসময় আমরা থাকবো না, ভবিষ্যতে যারা থাকবেন, আল্লাহ তাআলা এটাকে জারি ও সারি রাখেন। জি, হালিমাতু সাদিয়ার আব্বা আমাদের হাবিবুর রহমান ভাই, উনি একটু আসতে লেট হয়েছিল, ওনার মেয়ে হাফেজা হয়েছে, উনি টুপিটা নিতে একটু পিছিয়ে পড়ে গেছেন, ওনাকে টুপি পরাই দিচ্ছেন। আমাদের মুরব্বী ও মাদ্রাসার মুহতামিম সাহেব হাবিবুর রহমান ভাইকে টুপি পরাই দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, মোহতারাম হাজিরিন, আল্লাহ পাঁচটার মধ্যে বাপ মরে গেছে, দাদা বাঁচিয়েছে, বাপ মরে গেছে। আলহামদুলিল্লাহ, জামিয়া আমেনা মহিলা কওমি মাদ্রাসার পক্ষ থেকে আজকের আয়োজিত মাহফিলে সে মাদ্রাসায় কি ফলাফল সচক্ষে আপনারা দেখেছেন।
সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে আরো সামনে উত্তরোত্তর উন্নয়ন দান করেন, সকলে বলি আমিন। আমাদের এখানে অনেক হযরত ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, বিশেষ করে পদ্মার এপারের প্রধান মুরব্বী হযরত মাওলানা মুশতাক আহমদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, উনি অনেক গুরুত্বপূর্ণ অল্প সময়ে কথা বলেছেন। উপস্থিত হয়েছেন হযরত মাওলানা গোলাম মাওলা সাহেব, উপস্থিত হয়েছেন হযরত মাওলানা জাহিদুল ইসলাম সাহেব, উপস্থিত হয়েছেন আমাদের বড় হাফেজ শেহুদুরির বাবা হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব, কোন জায়গার হুজুর রে? উপস্থিত হয়েছেন যাও তোমার আমার কাছে যাও। মন্দিরামপুর মুফতি ওয়াক্কাস সাহেব হুজুরের মাদ্রাসা মাদারীনগর মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস